স্রোতের সঙ্গে ভেসে যাওয়া এগুলো জাম্বুরা, যেখানে গাছে ঝুলে থাকার কথা সেখানে কেন ভাসছে নদীতে? এই দৃশ্য দেখার পরে অবশ্যই মনে নানান রকমের প্রশ্ন জাগতে পারে। এটি পাহাড়ি কৃষকদের বুদ্ধিমত্তার অনন্য দৃষ্টান্ত। এভাবে সারি সারিভাবে জাম্বুরাগুলো ভেসে যাওয়া দেখে প্রথমে মনে হতে পারে পচে গিয়েছে বলে হয়তো ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আসল কারণ সেটি নয়। পাহাড়ি বাগান থেকে ফল সংগ্রহ করে স্থানীয় কৃষকরা এগুলো পানিতে ভাসিয়ে দেন। তারপর নির্দিষ্ট স্থানে এসে বাঁশ দিয়ে ঘেরা ছোট ছোট জালে ফলগুলো আটকানো হয়। কারণ পাহাড়ি কাঁচা সড়ক পথে গ্রাম থেকে ফল পরিবহনে খরচ অনেক বেশি, কিন্তু পানির স্রোত ব্যবহার করে ভাসিয়ে আনার কারণে সেই খরচ অনেকটা কমে যায়। নদীর স্রোতে ভেসে আসা জাম্বুরা খুব সহজেই প্রধান সড়কের পাশে পৌঁছে যায়। সড়ক পর্যন্ত আনার এই সহজ কৌশল শুধু ব্যয় সাশ্রয়ী নয়, ফলের ক্ষতিও অনেকটা কমিয়ে দেয়। স্থানীয় কৃষকদের মতে এই প্রাকৃতিক পদ্ধতিতে ফল পরিবহন করায় তাদের লাভ বেড়েছে। রাস্তাটা আমাদের তো অনেক খারাপ, এমনি গাড়ি তো এমনি একটা গাড়িও নাই আমাদের ওখানে। জাম্বুরা গতকালে 2-3 দিন হয়েছে, এটা সিরা আর বৃষ্টি পড়তেছে গতকালে রাতে, এটা নষ্ট হয়ে যেতেছে, তাই আজকে নিয়ে এলাম। পানির স্রোতকে কাজে লাগিয়ে পরিবহন ব্যয় বাঁচানো এবং সহজ উপায়ে দেশের নানা প্রান্তে ফল পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়া স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলছে। পানির ছড়ার মাধ্যমে ছেড়ে দিলে যেখানে পরিবহন করা ওইখানে চলে আসে এবং এতে কোনো তেমন একটা খরচ পড়ে না এবং চাষি অত্যন্ত লাভজনক। এবং আমাদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদ হওয়ার কারণে কোনো কীটনাশক প্রয়োগ করা হয় না বিধায় এটা অত্যন্ত মূল্যবান এবং খুবই লাভজনক। খাগড়াছড়ি ও রাঙামাটির পার্বত্যাঞ্চলে দেখা যায় এমন দৃশ্য। এখন এসব এলাকায় ভাসমান জাম্বুরার মৌসুম। এই দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং পাহাড়ি কৃষকের বুদ্ধিমত্তা ও টিকে থাকার সংগ্রামের প্রতিফলন। সময় সংবাদ, খাগড়াছড়ি।